এই দুনিয়ায় অনেকেই আছে যারা পরীক্ষায় পড়ে যায়, কিন্তু খুব কম মানুষই আছে যারা সেই পরীক্ষায় আল্লাহকে ভুলে যায় না। একটি ছোট্ট গ্রামে বাস করত হাসান। সে ছিল গরিব, কিন্তু তার হৃদয় ছিল ঈমানে ভরপুর। তার মা প্রায়ই তাকে বলতেন, বাবা হাসান, মনে রেখো, রিজিক মানুষের হাতে নয়, রিজিক আল্লাহর হাতে। একদিন কাজের খোঁজে হাসান শহরে গেল। সারাদিন চেষ্টা করেও সে কোনো কাজ পেল না। সূর্য তখন অস্ত যাচ্ছিল, আর তার চোখে নেমে আসছিল হতাশা। ফেরার পথে হঠাৎ রাস্তায় সে দেখতে পেল একটি থলে। খুলে দেখতেই তার চোখ কপালে উঠল। ভেতরে ছিল সোনার মুদ্রায় ভরা থলে। এক মুহূর্তের জন্য তার মনে ভাব এলো, এই টাকা নিলে আমার সব কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গেই তার হৃদয় কেঁপে উঠল। হাসান বলল, না, এটা আমার নয়, আর আল্লাহ সব দেখছেন। থলেটি হাতে নিয়ে সে সোজা চলে গেল আল্লাহর ঘরে, মসজিদে। সব ঘটনা সে খুলে বলল ইমামকে। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে এলেন। থলেটি ছিল তারই। নিজের হারানো আমানত ফিরে পেয়ে তার চোখ ভিজে উঠল। বৃদ্ধ হাসানকে পুরস্কার দিতে চাইলেন, কিন্তু হাসান শান্তভাবে বলল, আমি এটা করেছি আল্লাহর ভয়ে, পুরস্কারের জন্য নয়। বৃদ্ধ বিস্ময়ে তাকিয়ে রইলেন। তিনি শুধু বললেন, আল্লাহ তোমাকে উত্তম রিজিক দান করুন। কিছুদিন পর হাসান সেই বৃদ্ধের ব্যবসায় সম্মানের সাথে কাজ পেল। তার জীবন ধীরে ধীরে বদলে গেল।